প্রভু, ওই বানর হনুমান নিজেকে রাম ভক্ত বলছে। এবার আপনি বলুন, যদি ও রাম ভক্ত হয় তাহলে ওর সামনে শ্রীরাধা কিভাবে জয়ী হবেন? ও তো আসলে খুব শক্তিশালী বানর, আর তাছাড়া ওর কাছে অনেক সিদ্ধি এবং নিধি প্রাপ্ত আছে। ও বলেছে যে ওর উপর নাকি শ্রীরামের কৃপা আছে। আর তাছাড়াও প্রভু, সেই হনুমান দ্বারকার সমস্ত প্রজাদের নিজের পক্ষে করে নিয়েছে। যে দ্বারকার প্রজারা শ্রীরাধাকে পরম ভক্ত বলতেন, আজ ওই হনুমানের প্রভাবে সেই প্রজারাই শ্রীরাধার ভক্তিকে কম বলে মনে করছেন। কিছু একটা করুন প্রভু। আমি চাই না যে সমস্ত দ্বারকাবাসীদের বিশ্বাস শ্রীরাধার থেকে উঠে যাক। আর যদি তা হয় তাহলে এর প্রভাব রাধা আর শ্রীকৃষ্ণের প্রেমের উপর পড়তে পারে। আমি এরকম কখনোই করতে দেব না। আমি ওই বানরের সাথে খুব ভালোভাবে পরিচিত, যে নিজেকে রাম ভক্ত বলে। শাম্ব, তুমি হয়তো এটা জানো না, স্বয়ং শ্রীরাম নিজেও শনির বক্রদৃষ্টির কারণে 14 বছরের জন্য বনবাস ভোগ করেছিল। তাহলে প্রভু, আপনি কিছু করতে পারবেন। দয়া করুন প্রভু, আর সমস্ত দ্বারকার মধ্যে শ্রীরাধার গৌরব রক্ষা করুন। আমার এটা আপনাকে বলতে খুবই লজ্জা লাগছে যে বাবা হনুমানকে কিছু বলতেও পারবেন না, ওকে আটকাতেও পারবেন না, কারণ এই মুহূর্তেও বাবার অতিথি। আর তাছাড়াও রাধা আর হনুমানের মধ্যে যে প্রতিযোগিতা হচ্ছে তাতে উনি নির্ণায়কও। বিষয়টা যখন রাধা আর কৃষ্ণকে নিয়ে, তখন আমাকে কিছু একটা করতেই হবে। তুমি নিশ্চিন্ত থাকো, শুধু আমার সাথে চলো, কারণ এবার আমি সমস্ত দ্বারকাবাসীর উপর নিজের বক্র দৃষ্টি ফেলব। তুমি শুধুমাত্র দ্বারকাবাসীদের একত্রিত করে ফেলো, আর এইবার দেখবে হনুমানের অষ্টসিদ্ধি আমার শক্তিশালী সিদ্ধির সামনে বর্ণহীন হয়ে যাবে। যেমন আপনার আজ্ঞা প্রভু। বাহ, খুব সুন্দর, খুব ভালো শাম্ব। তোমার অভিনয়ের সামনে একদম কেউ টিকতে পারবে না। এবার ওদিকে বাবা রাধার জয়ের জন্য চেষ্টা করে চলেছেন হয়তো, আর এদিকে হনুমানের জয়ের কি কারণ হতে পারে উনি জানতেই পারবেন না। আর তাই এবার রাধার পরাজয় সুনিশ্চিত। দ্বারকাবাসীগণ, আজ আমি একটা মহৎ দান করতে চাই। আমি প্রত্যেক দ্বারকাবাসীদেরকে কিছু দান করতে চাই। কানাই, দেখো শনিদেব কি করতে যাচ্ছেন। যে যা করতে চায় করতে দিন দাদা। শনিদেব, আপনি আপনার বক্রদৃষ্টি প্রয়োগ করে পরাজিত করে দিন ওই হনুমানকে। সমগ্র দ্বারকাতে শুধু এবং শুধুমাত্র শ্রীকৃষ্ণের জয় জয়কার হওয়া উচিত। পাঠিয়ে দিন ওই বানরকে সেই বনের মধ্যে যেখান থেকে ও এসেছিল। যদি শনিদেব ছলনা করে রাধাকে জয়ী করেন
তাহলে সমগ্র দ্বারকা তার বিরোধিতা করবে আর হনুমানকে জয়ী ঘোষণা করবে। এবার তো তোমার পরাজয় সুনিশ্চিত, রাধা। কানাই, এই শাম্ব মিথ্যে বলে শনিদেবকে বিভ্রান্ত করছেন, আর তুমি এখানে চুপচাপ দাঁড়িয়ে দেখছো। দেখো, এটা ঠিক হচ্ছে না। আমি কিছুই বলছি না, কারণ এবার যা কিছু বলার আগামী সময়ে বলে দেবে দাদা। এমন কিছু হতে চলেছে যার ফলে শুধু দ্বারকার নয়, সমগ্র সৃষ্টির কল্যাণ হবে। শাম্ব এবং শনি দুজনেই উচিত শিক্ষা পাবেন। এনারা হনুমানকে আহ্বান জানিয়েছেন, এবার ওনারা বুঝতে পারবেন। সময় এসে গেছে সমস্ত সংসারের হনুমানের জ্ঞান এবং শক্তির সাথে পরিচিত হবার। জয় শ্রীরাম জয়। শ্রী হনুমান, প্রণাম। আপনি এখানে কি করছেন? কে করেছে এই সব? এসব হলো শনিদেবের মায়া। শনি? হ্যাঁ, আপনি যেরকম রাধাকে পরাজিত করতে এখানে এসেছেন, সেই রকমই শনিদেব রাধাকে জয়ী করতে এসেছেন। তোমার কি মনে হয় আমি কিছু বুঝতে পারবো না? তুমি কি ভুলে গেছো শাম্ব? আমি বর পেয়েছি যে কার মনে কি চলছে তার মনের মধ্যে প্রবেশ করে তার মনের কথা সব বের করে নিতে পারি। তোমার এই মলিন মনের মধ্যে প্রবেশ করেই আমি বুঝতে পেরে গেছি যে এই সব কিছু হলো তোমারই কাজ। হনুমান, সংসারের বিভিন্ন ক্ষেত্রে আপনি অনেক কিছুই দেখতে পাবেন। যে কোনো খেলা, কোনো নাটক দেখতে পাবেন, কেউ কোনো খেলা খেলছে তা দেখতে পাবেন, আর দর্শকগণ এই দেখে অত্যন্ত আনন্দ লাভ করেন, হাততালি দিতে থাকেন, প্রশংসা করতে থাকেন, নিজের অন্তরের উৎসাহ প্রকাশ করতে থাকেন। কি দেখে করেন? সেই সমস্ত খেলোয়াড়দের দেখে করেন যারা এই খেলাটা খেলছে, তাই না? কিন্তু অনেক সময় সেই খেলোয়াড়রা সেই খেলার আনন্দ উপভোগ করতে পারেন না, কারণ ওনারা চাপা পড়ে যান তাদের কামনার চাপে। জয় লাভ করার কামনা, প্রথম স্থান লাভ করার ইচ্ছে, প্রতিযোগিতায় সবথেকে এগিয়ে থাকার ইচ্ছে তাদেরকে এই খেলা উপভোগ করতেই দেয় না। সেই জন্য কখনো কখনো এই খেলোয়াড়দের থেকে অনেক বেশি আনন্দ উপভোগ করেন দর্শকগণ, যেখানে এই খেলাটা কিন্তু খেলছেন খেলোয়াড়রাই। আমি এটা বলছি না যে এই ইচ্ছে, এই আকাঙ্ক্ষা অনুচিত না, কিন্তু তার সাথে সেই খেলা, সেই কর্মের আনন্দ উপভোগ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেটা উপভোগ করুন। যে উৎসাহ আপনি উপভোগ করছেন তা যাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, সত্যি বলতে এটা কিন্তু আপনার অধিকারও বটে। আপনি যে কর্ম করছেন তার ফল তো আপনি অবশ্যই পাবেন। সেটা যখন আপনি পাচ্ছেন তখন আপনার তা উপভোগ করা উচিত। সেটাই করুন। জীবনে সফলতা এবং অসফলতা এরা আসা যাওয়া করতে থাকে। যখন সাফল্য আসবে তখন তা উপভোগ করুন, যখন অসফলতা আসবে তখন তার থেকে শিক্ষা লাভ করুন। সাফল্য আপনার কাছে আবার ফিরে আসবে। আর এই মন, আপনি তো জানেন, এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। Krishna 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 Krishna